না, আবারও এই লাস্ট মান্থ হবে ওনার ব্র্যান্ড নিউ এমআরএল অ্যান্ড সিটিসি কন্টিনেন্টাল কোরিয়াতে উনি আছেন এবং সাথে ব্র্যান্ড নিউ এমআরএল। তো ওনাকে জবরদস্তভাবে আমরা একটু সেলিব্রেট করবো, ওনাকে আবার স্টেজে ওয়েলকাম করবো। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी शर्तों पे जिंदगी जीने का, आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर, खुशियों की बहारें बरसेंगी बनेगा अपना घर, मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा, जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा, लाइफस्टाइल से हर खुशी को हम पा गए हैं, मान लो इस दुनिया पे हम छा गए हैं, मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल, हो आओ मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल, स्टाइल से अब जीना है हमने ये ठानी है। যদি এক্সট্রা ইনকাম ভালো ইনকাম না থাকে তাহলে আপনার পরিবারের ট্রিটমেন্ট হবে এরকম সরকারি হসপিটালে, হ্যাঁ না? রাইট? ওকে। যদি এক্সট্রা ইনকাম থাকে তাহলে আপনি ভালো এসি রুমে, ওকে, এসি কোচে আপনি ট্রাভেল করতে পারবেন, আপনার জন্য সিট রিজার্ভ থাকবে, গরমে ঠান্ডা লাগবে না, আপনার এসি কম্পার্টমেন্টে কোনো ভিড় থাকবে না। আর যদি আপনার এক্সট্রা ইনকাম ভালো ইনকাম না থাকে তাহলে দেখবেন আপনাকে এরকম বাদুড় ঝোলা হয়ে লোকাল ট্রেনে ট্রাভেল করতে হবে, হ্যাঁ কি না? তো এক্সট্রা ইনকাম আমাদের চাই কি না? এক্সট্রা ইনকাম আমাদের চাই কি না? দেখুন আজকে একজন ডাক্তার বাবু এক্সট্রা ইনকাম করেন, সরকারি ডাক্তার, হসপিটালে চাকরি করেন, তারপরও প্রাইভেট চেম্বার করেন, স্কুল মাস্টার মশাইরা টিউশন পড়ান, হ্যাঁ, প্রত্যেকে এক্সট্রা ইনকাম করছে। আর এজন্যই একটা 4 চাকা গাড়িতে কিন্তু একটা এক্সট্রা চাকা দেওয়া থাকে, দেখেছেন? স্টেপনি 4টে চাকা চলে। নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি যে জব করেন, আপনি যে ব্যবসা করেন, সেই জব বা ব্যবসার যদি কোনো অবনতি হয়, যদি ডাউনফল করে, ভগবান না করুক, যদি আপনি আমি পৃথিবীতে না থাকি, তাহলে আপনার ইনকাম থাকবে তো? উত্তর আসবে না, না। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি আজ হ্যাঁ, এটা অদ্ভুত একটা চিত্র আমাকে মারাত্মকভাবে মোটিভেট করে। আপনি এক্সট্রা ইনকামের কথা ভাবতে পারছেন না, বাট একটা ইঁদুরও ভাবে বিকল্প রাস্তা, যেখানে দেখবেন ইঁদুরের গর্ত, 4-5টা ইঁদুরের গর্ত থাকে, একটা ইঁদুরের গর্ত কোথাও থাকে না, কারণ তারা সাপ থেকে
বাঁচার জন্য 4-5টা গর্ত খুঁড়ে রাখে, যদি এখান দিয়ে সাপ ঢোকে তো এটা দিয়ে বেরিয়ে যাবে, যদি এটা দিয়ে ঢোকে তো এটা দিয়েও বেরিয়ে যাবে। একটা ইঁদুর, ছোট্ট একটা প্রাণী, সে বাঁচার জন্য বিকল্প রাস্তাটা ভেবে রেখেছে। বাট আমরা মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা বিকল্প ইনকামের কথা একবারও ভাবি না। যে আজ আমার এই 10-12 হাজার, 15-20 হাজার, 25-30 হাজার ইনকামে কি করে আমার হাতে আমার স্বপ্নের বাড়ি হতে পারে, কি করে আমার হাতে স্বপ্নের গাড়ি হতে পারে, কি করে আমার বাচ্চার ভালো ভবিষ্যৎ হতে পারে, কি করে আমাদের ভবিষ্যৎ হতে পারে, হ্যাঁ না? আমরা একবারও ভাবি না। তাই আমাদেরকে ভাবতে হবে আজ। ওকে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বিগেস্ট লাইফ চেঞ্জিং অপরচুনিটি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। একটা জোরে হাততালি চেয়ে নেবো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জন্য, যে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে 100%, 180 ডিগ্রি কোণে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যে আমাকে আজ রাস্তা থেকে রাজপ্রাসাদে বসিয়েছে। রাইট? ওকে, ওয়েলকাম সবাইকে। অনেকে ভাবছেন, আরে এ তো সেই কোম্পানি বটে। হ্যালো, এ তো সেই কোম্পানি না, আগে জানলে তো আসতাম না, ফ্যামিলির সঙ্গে আজকে জমিয়ে আড্ডা দেওয়া হতো, খাওয়া হতো। আবারও সেই কোম্পানি? ভুলে যান, সেই দিন ভুলে যান। ফুললি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ফুললি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং প্রজেক্ট। এতদিন যা ছিল ফুললি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। ভারত রাজপত্র, ভারতীয় সংবিধানে আজকে তার সমস্ত গাইডলাইন লিপিবদ্ধ হয়েছে। ফুললি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। আজ আপনি সরকারি চাকরি খুঁজছেন, আজ আপনি টাটা কোম্পানিতে জব করার কথা ভাবছেন, আপনি রিলায়েন্স কোম্পানিতে জব করার কথা ভাবছেন, আপনি উইপ্রো ইন্ডাস্ট্রিতে কাজ করার কথা ভাবছেন, আপনি বিড়লা কোম্পানিতে, আদানি কোম্পানিতে আপনি চাকরির কথা ভাবছেন না। সেখানে স্যালারি লিমিটেড, 30,000, 50,000, 80,000। রাইট? আগামী দিন এই ইয়াং জেনারেশন যারা হাইলি কোয়ালিফাইড, যারা বিভিন্ন সেক্টরে জব খুঁজবে, তার আগে এই ডাইরেক্ট সেলিং একবার ট্রাই করে দেখবে। মানুষের টাটা রিলায়েন্সের উপর যেরকম ভরসা এসে গেছে আজ এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপর, আগামী 5 বছরের মধ্যে তার থেকে বেশি ভরসা আসবে। লিখে রাখুন আপনি। ওকে, গভর্নমেন্ট তার সব রকম ছাড়পত্র দিয়ে দিয়েছে। ওকে, ট্রেডিশনাল মার্কেটিং আমরা টাকা করি না? হ্যালো, করি তো? কি আমরা কাস্টমার আমরা কখনো কারখানায় যেতে পারি না, আর কারখানার মালিকও কিন্তু আমাদের বাড়িতে কোনো জিনিস পৌঁছাতে পারে না। পারে কি? পাই কি? আপনি আজকে সকালে নতুন মানুষ যারা আমাদের আজকে অতিথি, আজকে যারা আমাদের গেস্ট, এই প্রজেক্ট দেখতে যারা এসেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে সকালে আপনি যে পেস্টটা ব্যবহার করেছেন সেটা কি আপনি কারখানা থেকে পেয়েছেন, না কারখানার মালিক আপনার হাতে তুলে দিয়েছে? না, হয় না, এটা হয় না, এটা হয় না। আচ্ছা, তাহলে কি আমরা ব্যবহার করা বন্ধ করে দেব? না, এটা ছাড়া তো আবার দিনও চলবে না। তো কিভাবে আমি জিনিসটা পেলাম? আমি কাস্টমার, আমি পেয়েছি রিটেলারের থেকে, রিটেলার নিয়েছে হোলসেলারের থেকে, হোলসেলার নিয়েছেন স্টকিস্ট বা সাব স্টকিস্টের থেকে, তিনি নিয়েছেন সুপার স্টকিস্টের থেকে, সুপার স্টকিস্ট নিয়েছেন সিএনএফ এজেন্টের থেকে। তাতেও আমি এই প্রোডাক্টটা কিনতাম না যদি মাঝে একটা কস্টলি অ্যাডভার্টাইজমেন্ট না থাকতো। মাঝে যদি একটা কস্টলি অ্যাডভার্টাইজমেন্ট না থাকতো, হ্যালো, কস্টলি অ্যাডভার্টাইজমেন্ট না থাকতো। রাইট? আমরা দেখি না আমির খান, শাহরুখ খান, সালমান খান, হ্যাঁ, ওনারা খান আর কোটি কোটি টাকা পান, হ্যাঁ না? অ্যাড করেন, কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। কাদের টাকা? আমাদের টাকা, আমাদের কষ্টের ঘাম জড়ানোর টাকা ওনারা নিয়ে যাচ্ছে। আর যারা খান না, পান না, বিনোদ খান্না, রাজেশ খান্না, পুরোনো দিনের অ্যাক্টর যারা, ওনারা কোনো অ্যাডে নেই, আর ওনারা কিন্তু করেন না। কেউ বলছে আমার সৌন্দর্যের রাজ লাক্স নাকি, তাই আমাকে এত সুন্দর লাগে। আদেও কি ঠিক? না, ওনারা এমনি এমনি মাখেন আর কোটি কোটি টাকা পান, আর আপনারা দেখেন আপনারা কিছু পান না।
আমরা ওনাদের দেখা দেখি আমরা মাখি আর তারা কোটি কোটি টাকা পান। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। কোন একটা প্রোডাক্টের, এই জলের বোতলটার দাম 10 টাকা, রাইট? এই জলের বোতলটার দাম 10 টাকা। অ্যাকচুয়ালি এই জলটা তৈরির খরচ কত? কত কে বলবেন? মাত্র 2-2.5 টাকা। বোটলিং, মার্কেটিং সব নিয়ে 3 থেকে 4 টাকা। কিন্তু আমরা বাজারে 3 থেকে 4 টাকায় পাবো না, আমাকে মিনিমাম 10 টাকা দিয়ে ছোট দোকান থেকে কিনতে হবে। তাহলে বাজেট টাকাগুলো কারা পাচ্ছে? যে রিটেলার সে হয়তো 5 টাকা, যে হোলসেলার সে হয়তো 2 টাকা, এবার স্টকিট যে সে 1 টাকা, সাব স্টকিট যে 50 পয়সা, সিএনএফ এজেন্ট সে পাচ্ছে 25 পয়সা, রাইট? কিন্তু আমাকে কিনতে হচ্ছে 10 টাকা দিয়ে। আমি আর কোনো বেনিফিট পাবো না। আমি জল খাবো, কোনো বেনিফিট পাবো না। তাই বলছে কাস্টমার কষ্ট কর আর মর। কাস্টমার কষ্ট করে আর মরে, তার উপর থেকে সবাই প্রফিট করে। আমি রাইট আর রং? আমি ঠিক বলছি না ভুল? হ্যাঁ, 100% রাইট। কাস্টমার শুধু প্রোডাক্ট ইউজ করে, তার বেনিফিট কিন্তু কাস্টমারের মাথা থেকে সবাই পায় না শুধু আমাদের মতো যারা কাস্টমার তারা। তো এটা হচ্ছে গতানুগতিক ব্যবস্থা। এই ব্যবস্থাতে আমার বাবা, আমার দাদু এবং আমি এই মার্কেটিং সিস্টেমে আসার আগে পর্যন্ত আমি কেনাকাটা করেছিলাম, কিন্তু আমার জীবনে কোনো উন্নতি হয়নি। আজ আমার জীবনে টার্নিং পয়েন্ট এলো এভাবে, যখন কারখানায় তৈরি হলো, তারপরে কনজিউমার কাম ডিস্ট্রিবিউটর, যেখানে ছিল সেলিব্রিটি অ্যাড, এখানে এসে গেছে ওয়ার্ড অফ মাউথ অ্যাডভার্টাইজমেন্ট। আমাদের প্রোডাক্টের প্রচার আমরা মুখে মুখে করি। আমাদের প্রচার টিভিতে হয় না, আমাদের প্রচার পেপারে হোর্ডিংয়ে থাকে না। আমাদের মিডল ম্যানের যে টাকা, এই যে মাঝের যে টাকা, আপ টু 60%, বলেছিলাম না 10 টাকার প্রোডাক্টটার জন্য 4 টাকা খরচ, 6 টাকা বা 100 টাকা যেটা এমআরপি, সেটার তৈরির খরচ মাত্র 40 টাকা, মাঝে 60 টাকা বেঁচে যায়। এই 60 টাকার ভাগ যেদিন আমরা পেতে শুরু করব, বিলিভ মি, আপনি কোটিপতি, আপনাকে কেউ আটকাতে পারবে না। আজকে হয়ে বসে আছি, আজকে কোটিপতি হয়ে কথা বলছি। হ্যাঁ, যে টাকার অংশ আমার বাবা পায়নি, দাদু পায়নি, আপনার বাবা পায়নি, আপনার দাদু পায়নি, আপনি পাননি, তাই আপনি গরিব। আর আজ আপনি আমাদের সঙ্গে যদি সহমত পোষণ করতে পারেন, একসাথে এক ছন্দে আমাদের সাথে যদি আপনি চলতে পারেন, আমি 100% দায়িত্ব নিয়ে বলছি, গরিবপুর থেকে আপনাকে আমিরপুরে নিয়ে যাবই যাব, কেউ আটকাতে পারবে না। ওকে, কিভাবে? ওয়াইড রেঞ্জ। আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট, মেডিসিন, গুড মর্নিং টু গুড নাইট, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত এরকম প্রচুর মেডিসিন প্রোডাক্ট আমাদের কাছে আছে, যেটা ছাড়া আমাদের একটা দিন চলে না। আমরা বিভিন্ন দোকান বাজার থেকে কেনাকাটা করি, রাইট? আজ আমাদের কাছে রয়েছে অসাধারণ সব কোয়ালিটি, গভর্নমেন্টের সার্টিফাইড সমস্ত মেডিসিন প্রোডাক্ট। ওকে, এটা আমাদের সাপ্লিমেন্ট, আমাদের বাড়িতে যে ধরনের হরলিক্স, কমপ্লান, যে ধরনের প্রোডাক্টগুলো আমরা রেগুলার ইউজ করি, তার বিকল্প হিসাবে আমরা এটা ব্যবহার করতে পারি। ইউনিক রেজাল্ট। আমাদের এই প্রোডাক্টের মধ্যে কোনো ক্ষতিকারক কিছু নেই, না আছে আর্টিফিশিয়াল কালার, না আছে টেস্ট, না ফ্লেভার, না প্রিজারভেটিভ। এটা ফুললি ন্যাচারাল, অর্গানিক, যেটা কোনো ক্ষতি নেই। কিন্তু হরলিক্সের মধ্যে কি থাকে আমরা জানি? হরলিক্স কমপ্লানের মধ্যে কি থাকে আমরা জানি না। হাইকোর্ট অনেকবার ডেকেছে হরলিক্সের মাদার কোম্পানি গ্লাসকোকে, যে এটার মধ্যে কি আছে আপনারা দেখান। আপনারা এত অ্যাড দিচ্ছেন যে বাচ্চা লাফিয়ে বড় হচ্ছে, কি আছে দেখাতে পারিনি। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা টিভি অ্যাড দেখি, আমরা টিভি অ্যাডে বিশ্বাসী, আর আমরা সেই প্রোডাক্টগুলো ব্যবহার করছি। বিনিময়ে কিন্তু আমরা কোনো প্রফিট পাচ্ছি না। সেখানে যদি আপনি আপনার বাড়ির বাচ্চাকে, একদিনের বাচ্চা থেকে শুরু করে 100 বছরের পর্যন্ত সবাই এটা ব্যবহার করতে পারে। কবচ ব্রাশ, রক্ষা কবচ ফর্মুলেশন, সর্দি কাশি কফ সাইনাসের জন্য যে কবচ ব্রাশ আমাদের বাড়িতে ব্যবহার হয়, আমার বাজারে যেটা পাওয়া যায় সেটার নাম কি? চবন ব্রাশ। হ্যাঁ, আর আমাদের এটা হচ্ছে কবচ ব্রাশ। আমরা সবাই হাতে কবচ পরি না? মূল, তাবিজ, কবচ পরি, রক্ষা পাই যাতে শনির দশা না লাগে, মঙ্গলের দশা ছেড়ে যায়, বুধে যাতে ভর না করে, হ্যাঁ না? তাবিজ কবচ পরি না আমরা। সো
আপনি যদি এটা ব্যবহার করতে পারেন, এটার মধ্যে সেই কবচ, আপনার সুরক্ষা কবচ, আপনাকে কোনো ব্যাকটেরিয়াল কোনো ভাইরাল ইনফেকশন আপনাকে অ্যাটাক করতে পারবে না, আপনার কোনো দুরারোগ্য রোগ জ্বালা আসতে পারবে না। দারুণ প্রোডাক্ট, যত বলবেন তত কম। আমার বাবা একদিন না পেলে ওটা পাগল হয়ে যায়। আমার বাবা এখন 82 বছর বয়স, বিশ্বাস করবেন না 22 বছরের ছেলের থেকেও বেশি ছুটতে পারে আমার বাবা। রেগুলার শীত গ্রীষ্ম 12 মাস এটা ব্যবহার করে। প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক। 95 এটা নিয়ে তো যত বলবো তত কম। जो पिएगा 95 ও জিएगा 95। যেখানে গভর্নমেন্ট সরকারি গড় আয়ু বেঁধে দিয়েছে 60 বছর, সেখানে আমরা যদি এই প্রোডাক্টটা ব্যবহার করি, আমরা যারা এখনো অসুস্থ হয়নি তারা আমরা 90, 95, 100 বছর পর্যন্ত বাঁচতে পারি। যারা অসুস্থ হয়ে গেছেন তারা রিকভার করতে পারেন। হতে পারে আলসার, ক্যান্সার থেকে শুরু করে থাইরয়েড, মাইগ্রেন থেকে শুরু করে যত রকম, যেখানে ডাক্তারের আর কোনো ট্রিটমেন্ট নেই, যেখানে যন্ত্র আর কোনো রোগ ধরতে পারে না, সেখান থেকে আমাদের এই 95 প্রোডাক্টটা কাজ করতে শুরু করে। ওকে, এরকম প্রচুর মেডিসিন প্রোডাক্ট আছে। লিভেগেন, গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, লস অফ অ্যাপেটাইট, হেপাটাইটিস বি ইনফেকশন, ফ্যাটি লিভার, স্লাগিশ লিভার, এনলার্জ লিভার, সবটার জন্য একটা মেডিসিন, ইউনিক মেডিসিন। রাইট? কি বুঝলেন? গ্যাস অম্বল, ভালো খেতে ইচ্ছে হয় না, খেলে ভালো হজম হয় না, গলা বুক জ্বালা করে, পায়খানা ক্লিয়ার হয় না, কখনো জন্ডিস হয়েছিল বা হতে পারে, লিভারে ফ্যাট জমেছিল, ফ্যাট জমেছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লেভেল থেকে। দুর্গাপুরের একজন ডাক্তারবাবু হিমাংশু ভট্টাচার্য, ওনার ফ্যাটি লিভার গ্রেড 3। বাস্তব দেখতে চান? কে? সঞ্জয়। আচ্ছা, এখানে সঞ্জয় দেখুন, আমাদের ডাক্তারবাবু হিমাংশু ভট্টাচার্য। আমরা মার্কনিতে যে পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে যাই, ওখানে দুটো ওষুধের দোকান আছে। জেডি মেডিকেলের যিনি মালিক ডাক্তার, উনিও ডাক্তার, হিমাংশু ভট্টাচার্য। তো ওনার ফ্যাটি লিভার গ্রেড 3। ওনার ছোট ভাই আইকিউ সিটি হসপিটালের ডাক্তার ছিলেন। তো ছোট ভাই বারবার দাদাকে ইন্ডিকেট করছে, দাদা তোকে অপারেশন করতেই হবে, তুই রেডি হয়ে যা। হ্যাঁ, উনি বলছেন দাঁড়ানো দেখছি, দাঁড়ান না। হ্যাঁ, বয়স হয়ে গেছে। কিভাবে আমার সঙ্গে যোগাযোগ হয়ে যায়? হ্যাঁ, সেই দিনটার কথা আজও মনে পড়ে। আমাকে 500 টাকা ফিজও দিয়েছিলেন। বালাপোসালাকে ডাক্তারি ফিজ দিচ্ছি। ওকে, আজকে পরিণাম কি? উনি সম্পূর্ণ সুস্থ। আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ওনার দোকানে, ওষুধের দোকানে কাজ করা মানুষটা সঞ্জয় পাল আজ আমাদের এই কোম্পানির অ্যাসোসিয়েট ডিস্ট্রিবিউটর। প্রোডাক্টের রেজাল্ট দেখে আজকে ওনার ওষুধের দোকান থেকে আমাদের ওষুধগুলো পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি। যেখানে যা বলবেন, কি সমস্যাটা শুধু আমাদের কাছে আপনি তুলে ধরুন। আমরা ডাক্তার না, কাজ করবে ওষুধে। ডাক্তারে কাজ করে থোড়ি, ডাক্তার ওষুধ লিখে দেন, ওষুধে কাজ করে। রাইট? ডাক্তারে কিন্তু কাজ করতে পারে না। তো আমাদের এখানে আমাদের যা ট্রেনিং আছে, আপনি শুধু আমাদের কাছে বার্তাটা পৌঁছে দিন, আপনার সমস্ত রকম ট্রিটমেন্টের সব সুযোগ সুবিধা এখানে উইদাউট সাইড ইফেক্ট, কোনো সাইড ইফেক্ট ছাড়াই আপনি মূল থেকে সমূলে নির্মূল করতে পারেন থ্রু আয়ুর্বেদ। চাই তো? ওকে, তো এরকম প্রচুর মেডিসিন আছে। এটা নিয়ে যদি বলতে যাই তো সারা রাত লেগে যাবে। আমাদের সময় খুব কম। আমি আজকে ম্যাক্সিমামটা আমার স্যারের হাতে হ্যান্ড ওভার করবো। ওকে, অসাধারণ প্রোডাক্ট আমাদের। ভিটামিন সি কতজন খেয়েছেন? এটা দারুণ প্রোডাক্ট না? অসাধারণ। মরিঙ্গা, হার্বাল অ্যান্টাসিড, আইউবির। এতদিন আমরা বাচ্চাদের ট্রিটমেন্ট করতে পারতাম না, বাট এখন 6 মাস থেকে শুরু করে আমরা বাচ্চাদেরও ট্রিটমেন্ট করতে পারি। ওকে, প্রচুর প্রোডাক্ট আমাদের কাছে, ডেলি ইউজের সাবান, শ্যাম্পু থেকে শুরু করে যা যা দরকার আছে সব আমরা এখান থেকে পেতে পারি। অসাধারণ, ইউনিক, আমাদের বাজারের থেকেও কম দামে প্রোডাক্ট, তার উপর থেকে আবার মাসে লাখ লাখ টাকা ইনকামের হাতছানি আছে। কুতুব বাজারের থেকে কম দামে প্রোডাক্ট। আপনি বাজারে 400 গ্রাম ভিমবার কিনবেন 60 টাকাতে, আমাদের কাছে 500 গ্রামের দাম 66 টাকা। একটা ব্রাশ বাজারে কিনবেন আপনি 55-60 টাকা, তার থেকে ভালো ব্রাশ আমার কাছে মনে হয় এটার দাম মাত্র 26 টাকা। ডিওড্রেন্ট, কি বলবো, এই দেখ না আমার ব্যাগ থেকে ওমেন ডিওটা বের কর। ডিওড্রেন্ট, এর তো কোনো তুলনা নেই। আমি নামটা বলছি না, মোদি কেয়ারের একজন বড় ডিস্ট্রিবিউটর
বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, আসানসোল যাকে এক নামে চেনে এরকম একজন ডিস্ট্রিবিউটরকে আমি এই বডি স্প্রেটা ওনার হাতে দিয়েছিলাম। রাইট, ওনার মেয়ে, একমাত্র মেয়ে, অনেক ধনী ব্যক্তি, ওনার একমাত্র মেয়ের কাছে নাকি 4000 টাকা দামেরও পারফিউম আছে, এই বডি স্প্রে 4000 টাকা দামেরও আছে। তো সেখানে আমাদের এই ডিওড্রেন্টটা জায়গা পেয়েছে। হাততালি হবে না? কত দাম? মাত্র 182 টাকা, মাত্র 182 টাকা দাম। 200 ml প্যাক সাইজ, মাত্র 182 টাকা দাম। রাইট, উনি বললেন, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম তখন সকাল 10টা 10:30 বাজে, উনি স্নান করে বসেছিলেন আমাদের সঙ্গে। তারপরে দুর্গাপুর থেকে উনি রাত্রি 9টায় ঘরে গেছেন, তখনও ওনার হাতে এই গন্ধটা ছিল। রাইট, এবং ইউনিক। কি করে বোঝাবো? হ্যালো, সবার কাছে একটু পৌঁছে যায়, সবাইকে তো খাওয়াতে পারবো না, কিছুটা পেয়ে যাবেন আশা করি। ওকে, হ্যালো, পাওয়া যাচ্ছে না? আসেনি, আমি আছি, যাবে না তো আমি আছি। ওকে, হয়েছে? महल चेंज किना, महल चेंज किना, वाह কি অসাধারণ, কি ওয়ান্ডারফুল প্রোডাক্ট। আর এটার মধ্যেই আছে আপনার লাখ লাখ টাকা মাসিক ইনকামের হাতছানি। আমরা বাজারে কি ব্যবহার করি? ফগ। ভারতবর্ষে কি চলছে, ইন্ডিয়াতে কি চলছে? ফগ। ফগ মানে কি? কুয়াশা। কুয়াশার ভেতরে গাড়ি দাঁড়ানো থাকলে দেখা যাবে না, বাড়ি দেখানো যাবে, কিচ্ছু দেখা যায় না। এই জন্য আমরা কিছু দেখতে পাই না। এটার মধ্যে সব দেখতে পাবেন, বাড়ি, গাড়ি, লাখ লাখ টাকা ইনকাম, ফরেন ট্যুর, এভরিথিং সব এটার মধ্যেই আছে। যদি আপনি পেতে চান। আর ইউ রেডি? আর ইউ রেডি? ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো এরপরে আমাদের চাষের প্রোডাক্ট। হ্যালো, মনে কোন সাবসিডি ঢুকেছে ব্যাংকে সার ওষুধ কেনার জন্য? কোন সাবসিডি? লাখপতি কোটিপতি না, বাড়ি গাড়ি না, শুধু কিনেই গেছি। আর আমাদের এলাকার যিনি দোকানদার তাকে বড়লোক করেই গেছি। টাকা নেই তো ধারে, আর যেখানে ধার সেখানে বসিয়ে দিচ্ছে তার মতো, হ্যাঁ না? হ্যাঁ, 20 টাকার মাল 200 টাকা, একটা শূন্য বাড়িয়ে দিয়েছে। কারণ আপনি ফসল উঠলে টাকা দেবেন না, তুমি তো পুষিয়ে নেবেন। হ্যাঁ, এইভাবে চাষি ভাইয়েরা সারা জীবন ভাই থেকে যাবে। ছাড়ুন বাজারের প্রোডাক্ট, ধরুন ইন্ডিয়া করো, আপনি আর চাষি ভাই থাকবেন না, আপনাকে সবাই দাদা বলে সেলাম ঠুকবে, কথা দিলাম। ভালো প্রোডাক্টের সাথে ভালো ইনকামের সুযোগ সুবিধা এখানেই একমাত্র আপনি পাবেন, যেটা মার্কেটে পাবেন না। ওকে, সো হাউ টু স্টার্ট, কিভাবে আপনি শুরু করবেন? হ্যালো, কিভাবে শুরু করবেন, করলে কি কি পাবেন জানতে চাই না? হ্যাঁ, তার জন্য তো আজ আমরা এখানে। কিভাবে শুরু করবো আর করলে কি পাবো? ফার্স্ট, আপনাকে এখানে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক ডিটেলস, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং আপনার নমিনি ডিটেলস দিয়ে অনলাইন একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার্ড আইডি আপনি পেয়ে যাবেন, রেজিস্টার্ড কনজিউমার আইডি। আমাদের যাদের গ্যাসের বই আছে দেখবেন একটা আইডি নাম্বার আছে। আমাদের যাদের ব্যাংকের খাতা আছে দেখবেন কনজিউমার আইডি আছে। ফুললি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। আমাদের এখানেও আধার কার্ড দিয়ে, প্যান কার্ড দিয়ে, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে আপনাকে এখানে কনজিউমার হতে হবে। আর তার বিনিময়ে আপনি 9 টাইপ অফ বেনিফিট, 9 রকমের সুবিধা পেতে পারেন, যেটা আনবিলিভেবল। 9 রকমের ইনকামের সুবিধা পেতে পারেন আপনি। একটা কাজ কিন্তু ইনকাম 9 রকম। কোথাও আছে? আমার তো জানা নেই। যারা চাকরি করেন, আজকে এখানে অনেকে আছেন, আমি জানি মাস্টার মশাই অনেকে আছেন, বিভিন্ন অফিসে চাকরি করেন, তারাও আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন। সো যারা ফেব্রুয়ারি মাসে বেতন পেয়েছেন মার্চ মাসে, জীবনে আর কোনোদিন ফেব্রুয়ারির বেতন ওনারা পাবেন না। সারা মার্চ মাসে যাবে, তার বেতনটা পাবেন এপ্রিল মাসে। জীবনে আর কিন্তু মার্চ মাসের জন্য কোনো ইনকাম আসবে না। বাট এই একটা কাজের জন্য আপনি সারা জীবন ইনকাম পেতে থাকবেন, সারা জীবন ইনকাম পেতে থাকবেন।
অ্যাকচুয়ালি কি সাবজেক্টটা তো নতুন না, এইভাবে তো শুনিনি। হ্যাঁ, আর 5 বছর পরে আপনি আসল খেলটা দেখতে পাবেন। আগে লোককে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে চাকরি দিয়েছিল কিনা? লোকে চাকরি করবে না বলে পালিয়ে এসছে, আর এখন সেই চাকরিতে ঢুকতে হলে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 80 লাখ, 1 কোটিও দিতে হয়। ইসিএলে ঢুকতে হলে 1 কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে। হ্যাঁ, ডাক্তারি পড়তে হলে 1.5 কোটি টাকা ঘুষ লাগে। রিটেল প্রফিট যত করবেন তত করবেন না, আশা করবেন না, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। অনুকূল ঠাকুর বলছেন, একটা জোরে হাততালি ওনার জন্য। যদি আপনি রিটেল করেন, ডেলি 200-300-500 টাকা ডেলি ইনকাম করতে পারেন, ডেলি। ওকে, তারপরে সেলস টার্নওভার বোনাস উইকলি, প্রত্যেক সপ্তাহে ইনকাম। হ্যালো, প্রত্যেক সপ্তাহে ইনকাম কেমন হবে বলুন তো? হ্যাঁ, ভালো হবে না? মাসের 10 তারিখে, মাসের 6 তারিখে, এরকম একটা নির্দিষ্ট দিন, তার মধ্যে যদি 4 বার ঢুকে যায়, আপনি 4 জন পাওনাদারকে ডেট দিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ না? হ্যাঁ, এই যে মিরাক্কেল অপরচুনিটি। ওকে, প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট দিন ধার্য করা আছে। এবার সেবার না, বুধবার আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই, আপনি যেখানে থাকুন না কেন। শুধুমাত্র স্পেসে, মহাকাশে স্টেশনে থাকলে ঢুকতে পারবে না। যদি সুনিতা উইলিয়াম যদি জয়েন করেন তাহলে ঢুকবেন, কারণ ওনাদের মোবাইলের সঙ্গে টাওয়ারের যোগাযোগ আছে। হ্যাঁ গো, আপনার আমার ঢুকবে না, কারণ আমাদের নেটওয়ার্ক অত স্ট্রং না, ওনাদের নেটওয়ার্ক অনেক স্ট্রং। ওনাদের উইকলি টাকাটা ঢুকবেই। এরপরে মাসিক র্যাঙ্ক ইনকাম, ওকে, ওভাররাইডিং ইনকাম, পারফরমেন্স বোনাস। আরে ইয়ার কি বলবো, প্রত্যেক মাসে বোনাস। খাবে কি রে পাগলা, ঝাঁঝেই মরে যাবে। প্রত্যেক মাসেই বোনাস। তাহলে প্রত্যেক মাসেই বোনাস, যখন প্রত্যেক মাসে কেনাকাটা, প্রত্যেক মাসেই ঘোরাঘুরি, হুড়োহুড়ি, হ্যাঁ, খাওয়া দাওয়া, হই হই, রই, হ্যাঁ, প্রত্যেক মাসে বোনাস। আমার তো প্রত্যেক মাসে শুধু জামা কাপড় না, বিলিভ মি, আমার প্রত্যেক মাসে সোনার দোকানে ঢোকা চাই। প্রত্যেক মাসে আমার সোনার বাজেট আছে। সোনার দোকানে যেতে পারিনি, মনটা খুব খারাপ। টাকা আছে, আটকে আছে বিশেষ কারণে। মানে ইনকামের এমন লেভেলে পৌঁছে গেছি যে গভর্নমেন্ট থেকে আমার টাকাটাকে আটকিয়ে দিয়েছে। একসাথে একদিনেই ঢুকবে, সে 10, 12, 15 লাখ, 20 লাখ যাই হোক না কেন, একদিনেই ঢোকাবে সব। ওটা নিয়ে চিন্তা করি না। হ্যাঁ, জিএসটি হোল্ডার, বালাপোষালা আজ জিএসটি, রাইট? বড় বড় বিজনেসম্যান যারা, তাদের জিএসটি লাগে। একটা মানে কি বলে ওটা, এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে ইনকাম, রাইট? যার জন্য কোম্পানি আমাকে পে আউট দিতে পারছে না, কারণ কোম্পানি 100% লিগাল কোম্পানি, কোম্পানিকে গভর্নমেন্টের নিয়ম মেনে চলতে হয়, রাইট? সো বলুন তো, 2 মাস যদি ইনকাম না থাকে, মানে ইনকাম আছে, ইনকাম ঢুকছে না, তো সব একদিনেই ঢুকবে আমি জানি, কোনো টেনশন নেই। এই জন্য 2 মাস সোনার দোকানে যায়নি, মনটা বড় কান্না করছে, 2 মাস সোনার দোকানে যায়নি। ওকে, প্রত্যেক মাসে বোনাস, লয়্যালটি বোনাস। এখানে দেখতে পাবেন যারা লয়্যালটি বোনাস পায়, মানে বিশ্বস্ত। আপনি 6 মাসে, 9 মাসে, 2 বছরে, 5 বছরে কাজ করলে আপনি লয়্যালটি, প্রত্যেক মাসে আপনি ইনকাম লেভেলে যেতে পারেন। ওকে, অ্যাওয়ার্ডস, রিওয়ার্ডস এবং এনটিসি ফুল কমিশন, এই লেভেল টাচ করলে তো কি আর বলবো, লাখখানেক টাকা আপনি চোখ বন্ধ করে সারা মাস পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে বসে থাকুন। হ্যালো, পায়ের উপরে পা তুলে দিয়ে বসে থাকলেও মাসে লাখ টাকা আপনাকে কেউ আটকাতে পারবে না। সেটা হচ্ছে এনটিসি লেভেল। আজকে প্রায় 4 বছর পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে মাসে লাখখানেক টাকা শুধু পেনশনের মতো ইনকাম করি। 100% লিগাল, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে ইনকাম করি, তাই বলতে কোনো ভয় নেই, রাইট? সো এত কিছু সুযোগ সুবিধা আপনার জন্য। কি করতে হবে ভুলে যাননি তো? হ্যালো, কি করতে হবে ভুলে যাননি তো? কি করতে হবে? বাড়ির যে জিনিসগুলো আপনার দাদু কিনেছিলেন, আপনার বাবা কিনেছিলেন, কেনাকাটা করার জন্য কিছু পাননি, আপনাকে শুধু সেটাই করতে হবে। বাড়ির সমস্ত প্রয়োজনীয় জিনিস এখানে দেখতে পাচ্ছেন, দেখিয়েছিলাম, হ্যাঁ, সব কিছু।
পেছনের পাখাগুলো বন্ধ করবেন, পেছনের হাওয়াটা মারছে পাখাগুলো। আমরা রেগুলার যত রিটেল করব তত আমরা রিটেল প্রফিট পাবো। সেকেন্ড ইনকাম যেটা উইকলি ইনকাম, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে ইনকাম আমরা পেতে চাই, আমরা ভালো ইনকামে যেতে চাই। তাহলে একা কাজ করে ভালো ইনকামে যাওয়া যাবে না। পৃথিবীতে যতজন ধনী, যতজন মানুষ বেশি ইনকাম করেন, তারা কেউ একা কাজ করেন না। আপনারা কি আমার সঙ্গে একমত? একমত আমার সঙ্গে? পৃথিবীতে যতজন ধনী, তারা কেউ নিজেরা কাজ করেন না, তারা লোককে দিয়ে কাজ করান। পৃথিবীতে যারা বেশি ইনকামে আছে, এই আমাদের দুর্গাপুর কান্তা ক্লথ বলে একটা বড় কাপড়ের দোকান আছে, সব মিলিয়ে খুব কম হলেও 200-250 লোক কাজ করে, খুব কম হলেও 200-250 লোক কর্মচারী, তাই ওনার মোটা ইনকাম। পাশেই আরেকটা দোকান আছে, সেখানে হয়তো 20-25 জন কাজ করে, তাই তার সেরকম ইনকাম। আবার ফুটপাতে বসে কাপড় বিক্রি করছে, সে একা, তার সেরকম ইনকাম। রাইট? যার আন্ডারে যত লোক কাজ করে তার ইনকাম তত বেশি। টাটা, বিড়লা, আদানি, আম্বানি, তাদের আন্ডারে, তাদের ইন্ডাস্ট্রিতে, তাদের অর্গানাইজেশনে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, তাই তাদের ইনকাম কোটি কোটি টাকা, 100 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। আর সেই টাটা কোম্পানিতে, সেই রিলায়েন্স কোম্পানিতে যারা চাকরি করে, তার 22,000, 25,000, 30,000, 40,000 বেতন। রাইট? তাহলে নিজে কাজ করে জীবনে ধনী হওয়া যায় না, মানুষকে নিয়ে যারা কাজ করে তারাই পৃথিবীতে ধনী। এখানেও ঠাকুর অনুকূল চন্দ্র তার কথামৃত বাণীতে বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষকে যারা ধরতে পেরেছে তারা পৃথিবীতে সব জয় করে নিয়েছে। রাইট? হ্যাঁ কি না? ওকে, তো আপনাকে 2-4 জন মানুষের কাছে যেতে হবে। হ্যালো হ্যালো, সবাই ঠিক আছে তো? এতক্ষণ তো সবই ঠিক ছিল, এই যে আবার লোক ধরা কাজটা না, এটা আমার বড্ড অ্যালার্জি। তাহলে জীবনে ধনী হতে পারবেন না, লিখে রাখুন। যদি জীবনে ধনী হতে হয়, মানুষের সাহায্য নিয়ে, মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের সাথে থেকে কাজ করে আপনাকে ধনী হতে হবে। একা খেটে জীবনে কোনোদিন ধনী হতে পারিনি কেউ, আপনিও তার ব্যতিক্রম নন, আমিও তার ব্যতিক্রমী নই। আমি যেদিন একা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছিলাম, ফেরি ব্যবসা করছিলাম, কোনোদিন 100 টাকা, কোনোদিন 150 টাকা ইনকাম করছিলাম, বাট আজ আমি কাজ করি না বললেই চলে। আজ আমি লাকি, আমার সঙ্গে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কাজ করছে, তাই আজ একটা ভালো ইনকামে আছি। ওকে, তাই আপনাকে মিনিমাম 2-3 জন মানুষকে আনতে হবে। অমর, আকবর, অ্যান্টনি, মাত্র 2 জন বা 3 জন, মাত্র 2 জন বা 3 জন। প্রথমে 2 হুইলার চালান না, হাতটাকে পাকিয়ে নিন, তারপরে আরো একটু লোড দিন, 3 হুইলার, হ্যাঁ, অটো, এরকম কিছু। রাইট? আর এরপরে 4 হুইলার নিলে আপনি যেখানে খুশি, আপনি হাইওয়েতে যেখানে খুশি পৌঁছে যেতে পারবেন। ওকে, তো আপনাকে মিনিমাম 2 জন মানুষকে এই বিজনেসের পার্টনার হিসাবে আনতে হবে। পাওয়া যাবে তো? কে কে ভাবছেন আমি তো পারবো না? কেউ ভাবছেন? 2 জন মানুষ কোথায় পাবো? হ্যাঁ, আরে দোকান খুলুন, কাস্টমার তো এমনিতেই আসবে। দোকান খোলার আগে যদি আপনি কাস্টমার খোঁজেন, জীবনে কাস্টমার পাবেন না। দোকান খুললে কাস্টমার অটোমেটিক আসবে। আমার বাড়িতে মাঝে মাঝে কিছু লোকজন যায়, তো তারা তাদের সঙ্গে এরকম আলাপ আলোচনা হয়, আমার বাবা মাঝে মাঝে শুনে ফেলে, তো বাবা ফলো আপটা ধরে নেয়। হ্যাঁ, সবসময় এই আলোচনাই তো শুনছে। তো একটা লোক এরকম বলছিল, আচ্ছা তাহলে আমি 2টো লোক আগে দেখে নিই, তারপরে আমি নামবো। তো আমার বাবা বলছে, বাবু আমি তো তোমাদের এই ব্যবসা তো বুঝি না, আমি একটু বলবো? তো বলছে, হ্যাঁ কাকু বলেন। বলছে, দেখো আমি তো এই দুধের ব্যবসা করি, তো আমি যদি বলি যে দাদা তুমি কি দুধ নেবে, দাদা তুমি কি দুধ নেবে, ও দিদি ভাই তুমি কি আমার থেকে দুধ নেবে, তুমি যদি দুধ নাও তাহলে আমি দুধের গরু কিনবো। হ্যালো, আমার বাবা বলে দিচ্ছে, আমাকে বলতে হয়নি। বলছে তুমি কি দুধ নিবে, তাহলে আমি দুধের গরু কিনবো। হ্যালো, তোমাদের ব্যবসাটা হচ্ছে এরকম, তুমি দুধের গরু কেনো, পালো, দুধ হোক, খদ্দেরের অভাব হবে না। দোকান খুলুন, কাস্টমারের অভাব হবে না। আপনি শুরু করুন, লোকের অভাব হবে না। আমি ভেবেছিলাম 2টো মানুষ কোথায় পাবো, আজ আমার সঙ্গে প্রায় 2 লাখ মানুষ।
আমি ভেবেছিলাম দুজন মানুষ কোথায় পাবো, বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, আসাম থেকে, অন্ধ্র থেকে, প্রচুর এরিয়াতে আজকে আমার প্রায় 2 লাখের মতো মানুষ আমার সঙ্গে কাজ করছে। তাই আজকে আমি ধনী, রাইট? তো যারা এটা ভাবে আমি দুটো লোক কোথায় পাবো, এটা ছিল তাদের জন্য। যারা ভাবছেন যে আমার এত লোকজন, তার মধ্যে 2-4 জন তো অনায়াসে এসে যাবে, নো প্রবলেম, এটা কোনো সমস্যাই না, রাইট? দুজনের জায়গায় 3 জনও নিয়ে আসতে পারেন। তো আপনি যখন এরকম 2-3 জন মানুষকে নিয়ে এলেন, তখন তাদেরও বাড়িতে, তাদের তো দাঁত আছে কি না? হ্যালো, আচ্ছা, অনেকক্ষণ আমরা বসে আছি, আমাদের সবার দাঁত আছে তো দেখি। হ্যালো, দেখি জল আছে তো তারা ওষুধ খাবে, হ্যাঁ কি না? তাদেরও জমি আছে তো তারা চাষ করবে। আর আপনার মাধ্যমে যখন করবে, সেখান থেকেই আপনার ইনকাম, রাইট? তো এইটাই তো অঙ্ক, সিম্পল। এভাবে যদি আসে, অমরের মাধ্যমে 10,000 টার্নওভার, আকবরের মাধ্যমে 5,000 টার্নওভার, অ্যান্টনির মাধ্যমে 5,000 টার্নওভার যদি আসে সেলস, তো এটা হচ্ছে ব্রাঞ্চ 1। অর্গানাইজেশন 1-এ 10,000 টার্নওভার, অর্গানাইজেশন 2-এ 10,000 টার্নওভার। এই 10,000-10,000-এর উপরে আপনার ইনকাম হয়ে গেল 1200 টাকা। আরে বললেন এত বড় বড় কথা, মাত্র 1200 টাকা? হ্যাঁ, নিন, আর এটাকে পাওয়ার অফ ডুপ্লিকেশনে কনভার্ট করুন, দেখবেন নিয়ে পারবেন না। জানেন তো, দিয়াশলাইয়ের 1 টাকাটি ডেলি দিলে রাজা ভিখারি হয়ে যায়, প্রতিদিন ডবল দিলে। আজকে একটা দিয়াশলাইয়ের কাঠি রাজামশাই থেকে নিয়ে গেল, পরের দিন 2টো, তারপরের দিন 4টে, তারপরের দিন 8টা, তারপরের দিন 16টা, তারপরের দিন 32টা, তারপরের দিন 64। হ্যাঁ, শুনেছেন না গল্প? রাজা ভিখারি হয়ে গেছিল। পাওয়ার অফ ডুপ্লিকেশন, পাওয়ার অফ ডুপ্লিকেশন, রাইট? তো এটা শুরু এভাবে। আপনি আপনার ORG 1-এ অমরের মাধ্যমে 10,000 টার্নওভার, আকবরের মাধ্যমে 10,000 টার্নওভার, অ্যান্টনির মাধ্যমে 2,000 টার্নওভার, সব মিলে ইনকাম শুরু। আকবরেরও ইনকাম শুরু 1200 টাকা করে, তারাও পেতে শুরু করলেন। অ্যান্টনি বলছে না, আমার ইনকামের দরকার নেই, মাটি টাকা, টাকা মাটি, অত টাকা দিয়ে কি হবে, বেশি টাকা হলে ঘুম হবে না, হ্যাঁ না? বলে কি না? গ্রামের গরিব মানুষগুলো বলে, আমিও বলতাম, অত টাকার দরকার নেই, বেশি টাকা হলে ঘুম হবে না। বিশ্বাস করুন, কালকে রাত্রে ঘুমোতে পারিনি, আজকের এই মিটিংটাকে সামনে রেখে। প্রাকৃতিক বিপর্যয়, দেখুন, ভালো কাজের শুরুতে অনেক বাধা আসে, আমার জীবনে এসেছিল। আজকে অনেক প্রাকৃতিক বিপর্যয়কে কাটিয়ে আজকে যারা এসেছেন তারা প্রত্যেকেই লাকি। আপনারা নিজেদের জন্য একটা জোরে হাততালি বাজান তো। ভেরি গুড, ওকে। তো আপনার কি হবে? অমর আকবর তো পেয়ে গেল, অমর কাজ করেছে অমরের জন্য, আকবর কাজ করেছে আকবরের জন্য। আপনার কি হবে? আপনার প্যাসিভ ইনকাম চালু, আপনার ইনকাম 2,640 টাকা। কাজ কিন্তু আপনি করেননি, কাজ কে করলো? অমর, আকবর, অ্যান্টনি, রাইট? আর আপনার ইনকাম 2,640। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এই গ্রুপের টার্নওভার 40,000, এই গ্রুপের টার্নওভার 40,000, আপনার ইনকাম 4,800। ততক্ষণে অমর, আকবর, অ্যান্টনি, রাম, শ্যাম, যদু, মধু, পাঁচু, ফেলা সবাই ইনকাম পেতে শুরু করবে। ওকে, এভাবে ORG 1-এ 1,75,000 টার্নওভার, ORG 2-এ 1.5 লাখ টার্নওভার, 1.5 লাখের উপর 12% হিসাবে আপনার এই সপ্তাহের ইনকাম 18,000। হ্যালো, লাগবে? সপ্তাহে 18,000 খরচা করতে পারবেন তো? পারবেন না? না পারলে আমাকে দেবেন, স্যারের সামনে বলছে। আজকে টাকা যত পাই তত আরো চাই। হ্যাঁ, একটা টাইমে ভাবতাম টাকা কি হবে, আর আজকে টাকা যত পাই আরো চাই। ঘুমোতে পারছি না কেন? ডেলি 1 লাখ ইনকামে ঢুকতে হবে, টার্গেট এখন ডেলি 1 লাখ। এ মাসে আবার একটা ধামাকা মেরে দিয়েছে, তাতে একটু ইনকাম আরো বেড়েছে, যা ছিল ছিল, আবার 1-1.5 লাখ টাকা মাসিক ইনকামে এই মাস থেকে বেড়ে গেল। এখন টার্গেট হচ্ছে ডেলি 1 লাখ। আমার স্যার ভবতোষ মন্ডলকে ফলো করছি, ডেলি 1 লাখ। রাত পোয়াবে আমার অ্যাকাউন্টে 1 লাখ ঢোকা চাই, ঘুমোতে পারছি না এই কারণে, আর কোনো অসুবিধা নেই। ওকে, তো এইভাবে প্রত্যেক সপ্তাহে ইনকাম 30,000, সরি 2.5 লাখের উপর 12%, 30,000 আপনার এই সপ্তাহে ইনকাম। রেস্ট অ্যামাউন্ট যেটা সেটা ক্যারি ফরওয়ার্ড জমে থাকবে। 2.5 লাখের উপর 30,000, 6 লাখের উপর 72,000, 12,50,000, 12,50,000 উপরে 1.5 লাখ, আর 20 লাখের উপর 20 লাখের উপর 2,40,000 সপ্তাহে। হ্যালো, আপনি অনেকে ভাবছেন আরে এত টাকা আপনার জন্য না। 2,40,000 টাকা ইনকামের যোগ্যতা আগে তৈরি করুন, তারপর 2,40,000 আসবে। টাকা কারো কাছে এমনিতে যায় না, অত সহজ না। নাম লেখালে না 2,40,000, না অত সহজ না। আপনি 500 টাকার কথা ভাবুন,
1000 টাকার কথা ভাবুন, 2000 টাকার কথা ভাবুন, 5000 টাকার কথা ভাবুন। সপ্তাহে 2,40,000 কোম্পানি কাউকে দেয় না, কাউকে দেয় না, আমাকেও দেবে না, আমার সিনিয়রও পায় না। যিনি এসছেন উনি প্রত্যেক সপ্তাহে 2,10,000 টাকা ইনকাম করেন, মিস্টার দিবাকর বারিক স্যার। একটা জোরে হাততালি ওনার জন্য। সাথে সাথে আমাদের উইকলি ইনকাম 2,10,000, রাইট? আনলিমিটেড মান্থলি ইনকাম, এখানে প্রচুর ইনকামের জায়গা রয়েছে, এগুলো আজ আপনি বুঝতে পারবেন না। লাস্ট মুহূর্তে এসে গেছি আমরা সিকিউরিটি। ওয়াই? কেন আমরা মার্কেটিং করব? কাজ তো অনেক আছে, আমি ডাক্তার হতে পারতাম, আমি ইঞ্জিনিয়ার হতে পারতাম, আমি একজন বড় ব্যবসায়ী হতে পারতাম, বাট আমি মার্কেটিং এ কেন এলাম? কারণ দেখুন আমি আছি, আর এটা আমার পরিবার। হ্যালো, এটা কিন্তু আর্টিফিশিয়াল, অরিজিনাল না। হ্যাঁ, এই সবটাই পুরোটাই আর্টিফিশিয়াল। আমি আমার হ্যাপি ফ্যামিলি, ছেলে মেয়ে আর আমার ইয়ে, ওকে। তো আমরা সবাই মিলে হ্যাপি লাইফ লিড করছি, কারণ আমার ভালো ইনকাম আছে, তাই আমার পরিবার হ্যাপি। কোনো কারণে যদি এই হ্যাপি ফ্যামিলি থেকে আমি আর না থাকি, জাস্ট ফিল ইট, জাস্ট ফিল ইট। আমার এই হ্যাপি পরিবার, যার কারণে হ্যাপি, সেই মানুষটা যদি আর না থাকে, সবার মুখে হাসি থাকবে তো? হ্যালো, সবাই আনন্দে থাকবে তো? আমি যদি ডাক্তার হতাম, আমি যদি চেম্বার না করতে পারতাম, আমার ওয়াইফ চেম্বার করতে পারতো। আমি উকিল, আমার ওয়াইফ কি বাঁকুড়া দুর্গাপুর কোর্টে যেতে পারতো। আমি বড় ব্যবসায়ী, আমার অবর্তমানে আমার ওয়াইফ কি সেই গদিটাকে, সেই ব্যবসাটাকে সামলাতে পারতো? পারতো না, রাইট? দেখুন দেখুন, আমি ছিলাম, আমি নেই, ভগবান না করুক। আপনাদের আশীর্বাদ চাই। অনেক কষ্টের পরে সুখের মুখ দেখেছি, সহজে যেন ভগবান পৃথিবী থেকে না নেন, রাইট? তো কোন রকম এরকম যদি ঘটনা ঘটে, আমি যদি না থাকি পৃথিবীতে, তাহলে আমার পরিবারের মুখে হাসি থাকবে তো? হাসি থাকবে তো? হ্যাঁ, রিয়েলি থাকবে, কারণ আমি মার্কেটিং করেছি। আমার ইন্ডাস্ট্রিতে, আমার অর্গানাইজেশনে প্রায় 2 লাখ মানুষ, তারা তাদের জন্য কাজ করতে থাকবে, তারা তাদের জন্য কাজ করতে থাকবে। আর আমার প্রত্যেক সপ্তাহে ইনকাম যেভাবে ঢুকছে, আমি না থাকলেও আমার পরিবারে সেভাবে ইনকাম ঢুকতেই থাকবে। আমি আছি, আমি নেই, কি হবে? হ্যাঁ, আমার ওয়াইফ চলে এসেছে, দেখুন, হাসি আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই যখন শেষ বিদায় হবে না, হ্যাঁ, যদি সেদিন মঙ্গলবার হয়, আমার মৃত্যুটা যদি মঙ্গলবার হয়, বুধবারে আমার বাড়িতে আপনাদেরকে ইনভাইট করে রাখছি। দেখবেন চোখের জল মুছে ছেলেও দেখবে কত টাকা ঢুকলো, ওয়াইফও দেখবে কত টাকা ঢুকলো। হ্যালো বন্ধু, সবচেয়ে বড় ভাইয়া, সবচেয়ে বড় রূপাইয়া। এই দুনিয়া টাকা, টাকা যার দুনিয়া তার, রাইট? তাই হাসি কমবে না, আমার ওয়াইফ থাকবে না, আমার সন্তান, তাদেরও কিন্তু টাকার অভাব হবে না, কারণ আমি যে এফোর্ট লাগিয়েছি তার বিনিময়ে ইনকাম কন্টিনিউ আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এটা হচ্ছে আমাদের নমিনেশন ফ্যাসিলিটি। এতক্ষণ এই অপরচুনিটি, যে কোম্পানির মাধ্যমে আপনি পেতে চলেছেন, ইন্ডিয়ান নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি, আমাদের স্বপ্ন পূরণের কোম্পানি, আমাদের জীবনের স্বপ্ন সার্থক করার মতো একটা কোম্পানি, মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের জন্য another big hand. জয় হাততালি, জয় হাততালি। আমি সবাইকে একবার রিকোয়েস্ট করব আমার কোম্পানির জন্য একবার এসে দাঁড়িয়ে হাততালি দেওয়ার জন্য, প্লিজ। Live your dream, tension free. যেখানে আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হতে পারে। Simple life, real life, in that whole lifestyle. सपनों को जीना है, come and join my lifestyle. Okay, thank you, thank you, thank you.
আর কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের যিনি চিফ বারিক স্যার ওনাকে আমরা পাবো। ওনাকে আমরা একদম ব্লটিং পেপারের মতো সব শুষে নেব, রাইট। যথেষ্ট ওনার কোয়ালিটি, প্রত্যেক সপ্তাহে উনি 2,10,000 টাকা ইনকাম করেন। মারাত্মক অভিজ্ঞতা মার্কেটিংয়ের, বহুদিন থেকে মার্কেটিং সেক্টরে উনি আছেন, রাইট। তো আমরা ওনার থেকে শুনবো। তো এতক্ষণ আপনাদের কাছে আমি যে প্রজেক্টটা তুলে ধরলাম, এই প্রজেক্ট চলাকালীন যদি আপনাদের মধ্যে কোম্পানিটা যদি বন্ধ হওয়ার হতো, আর যে গাড়িটা আছে ওই গাড়িটাই যথেষ্ট। আমার 1 কোটি টাকা দামের গাড়ির ঝুঁকি আমি কখনো নিতাম না। আজ আপনি জাস্ট 1 ঘন্টা আমার সঙ্গে আছেন, কোম্পানির বিষয়ে শুনছেন, আপনি ভাবছেন কোম্পানিটা উঠে যেতে পারে। আপনার চিন্তা ভাবনা সঠিক আমি মনে করি, আপনার সিদ্ধান্ত সঠিক আমি মনে করি। আপনি 1 ঘন্টায় কোম্পানিটিকে সব চিনে নিয়েছেন, আর 12 বছর ধরে কি আমি কিছুই চিনতে পারলাম না? কি মনে হয় আপনার? আমি কি ভবিষ্যৎ বুঝি না? যে গাড়িটা কিনতে চলেছি, গাড়ির প্রত্যেক মাসে ইএমআই আসবে 92,000 টাকা, 10 লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে, আর প্রত্যেক মাসে 92,000 টাকা ইএমআই ভরতে হবে, রাইট? আমি কি কিছু বুঝি না? কি আমি পাগল না ছাগল? কি মনে হয় আপনার? যদি পাগল ছাগল মনে হয় তাহলে আপনার চিন্তা ভাবনা সঠিক। আর যদি মনে হয় যে না আমি একজন মানুষ এবং অনেক অভাব যন্ত্রণা কাটিয়ে এই কোম্পানির হাত ধরে আজকে মাথা ধরে দাঁড়াতে শিখেছি, তাহলে আমার চিন্তা ভাবনা ভুল হতে পারে। আমি টাকা চিনেছি তো প্রত্যেক মাসে 92,000 টাকার কিস্তি আমি কোথা থেকে গুনবো যদি এই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে? জাস্ট একবার ভাবুন। আপনি এখানে কি দিচ্ছেন? কি দিচ্ছেন আপনি এখানে? কি দিচ্ছেন? এতদিন আপনার দাদু যা দিয়েছিলেন, এতদিন আপনার বাবা যা দিয়েছিলেন, এখানে আপনি তো তাই দিচ্ছেন। বাড়ির ব্যবহারের জিনিসগুলো এখান থেকে আপনি কিনে নিচ্ছেন। সাবান, শ্যাম্পু, পেস্ট, ফেস ওয়াশ, ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম, কি চাই? কি চাই? চাষের প্রোডাক্ট, শরীর খারাপের জন্য মেডিসিন, গ্যাস অম্বল থেকে শুরু করে সর্দি কাশি, কফ, সাইনাস, শ্বাসকষ্ট, হাঁপানি, ওকে, আলসার, ক্যান্সার, থাইরয়েড, মাইগ্রেন, পিসিওডি, পিসিওএস। পরিবার সেখান থেকে উনি আজকে কিন্তু টিসি র্যাঙ্ক অ্যাচিভ করেছেন। আমাদের রেখা সাধু ম্যাডাম, উনি সালতোড়া বাঁকুড়া এরিয়া থেকে উনি ঘর সংসার সব সামলিয়েও কিন্তু বয়স কোনো ব্যাপার নয় প্রমাণ করে দিয়েছেন। ম্যাডাম আপনার বয়স কত? 60 পার করে দিয়েছেন। ওনার হাজবেন্ড হাই স্কুল টিচার, ওনার সব সামলিয়ে, ওনার একজন অসুস্থ মেয়ে আছে একটা, সেই অসুস্থ মেয়েকে সামলিয়ে, সংসার সামলিয়ে উনি কাজ করছেন। অলরেডি এখানকার টিসি র্যাঙ্ক অ্যাচিভ করে গেছেন। রামানি হেমব্রাম বাঁকুড়া সালতোড়া এরিয়া থেকে কাজ করছে, অলরেডি এখানকার টিসি গোয়িং এটিসি, খুব তাড়াতাড়ি এটিসি র্যাঙ্ক অ্যাচিভ করে যাবে। আমাদের রুম্পা দাস শিউড়ি বীরভূমের এরিয়া থেকে উনি কাজ করছেন, সব সামলিয়ে উনি কিন্তু এখানকার টিসি র্যাঙ্ক অ্যাচিভ করেছেন। আমাদের গোকুল প্রামাণিক, ইনি সাইথিয়া এরিয়া থেকে কাজ করছেন, মুদিখানা দোকান করেন, মুদিখানা দোকান সামলাতে সামলাতে এই বিজনেসটা করেন, অলরেডি টিসি র্যাঙ্ক অ্যাচিভ করে গেছেন। আমাদের মৃন্ময় চ্যাটার্জি ব্র্যাকেটে গরু, হ্যালো, মৃন্ময় চ্যাটার্জি ব্র্যাকেটে ছাগল, মৃন্ময় চ্যাটার্জি ব্র্যাকেটে কুকুর, হ্যালো, উনি ভেটেরিনারি ডক্টর, উনি ভেটেরিনারি ডক্টর, পশু চিকিৎসক। নাম লেখার পরে এটা লেখে গরু, কুকুর, ছাগল, চিনতে সুবিধা হবে। আমার ছাগলের ডাক্তার, আমার কুকুরের ডাক্তার, আমার মানুষের ডাক্তার না, রাইট? তো সেই ডাক্তারিটা করতে করতে উনি এখান থেকে অলরেডি কিন্তু টিসি র্যাঙ্ক অ্যাচিভ করে গেছেন। কি নাম? শুভজিৎ দাস। ওকে, শুভজিৎ দাস অলরেডি এখানকার টিসি, শুধুমাত্র টিসি না, ব্র্যান্ড নিউ টিসি। তো শুভজিৎ দাসকে আমরা একবার সামনে আসতে বলবো। ওকে, এন্ড লক্ষণ বাউরি টিসি। সো আমরা শুভজিৎ দাসকে আমরা আমি স্যারকে ডাকবো। স্যার প্লিজ আপনার হাত দিয়ে আমাদের টিসিকে আগামী দিন আপনার জায়গায় WTC-তে নিয়ে যাওয়ার একটু আশীর্বাদ দিন, যেন
আগামী দিন আপনার জায়গায় WTC র্যাঙ্ক অ্যাচিভ করতে পারে। থ্যাংক ইউ। ওকে, আমাদের নেক্সট র্যাঙ্ক ATC এরিয়া টিম কোঅর্ডিনেটর, যারা অলরেডি এরিয়া টিম কোঅর্ডিনেটর র্যাঙ্ক অ্যাচিভ করে নিয়েছেন। যারা হ্যালো, আমরা বাড়ি যাওয়ার জন্য এত ব্যস্ত কেন? প্রোগ্রামটা আমরা শেষ করি, আর 10 মিনিটের মধ্যে আমরা প্রোগ্রামটা শেষ করবো। আমাদের তন্ময় দাস বীরভূম ভালাস এরিয়া থেকে কাজ করছে। তন্ময় দাস অলরেডি এখান থেকে সেকেন্ড র্যাঙ্ক এরিয়া টিম কোঅর্ডিনেটর। আমাদের একজন স্কুল মাস্টার মশাই বিবেকানন্দ মাঝি স্কুলে পড়াতে পড়াতে অলরেডি এখানকার সেকেন্ড র্যাঙ্ক উনি অ্যাচিভ করে গেছেন, এরিয়া টিম কোঅর্ডিনেটর র্যাঙ্ক অ্যাচিভ করে গেছেন। এবং আমাদের নিহারিকা ম্যাডাম শুশুনিয়া পাহাড়, সেই শুশুনিয়া পাহাড় এরিয়া থেকে উনি আজকে এখানকার সেকেন্ড র্যাঙ্ক অ্যাচিভ করে গেছেন। সো কোনো মুশকিল না কাজটা করা, খুব ইজি বলে এনাদের পক্ষে সম্ভব হয়েছে। আজকে বয়স কোনো বাধা না, যে কোনো বয়স থেকে করে সফল হওয়া যেতে পারে। আমাদের নিহারিকা ম্যাডাম উনি তার জ্বলন্ত উদাহরণ। অলরেডি এখান থেকে উনি একটা স্কুটি গাড়িও কিনে নিয়েছেন, যেটা কোনোদিন সম্ভব হতো না এই প্ল্যাটফর্ম না পেলে। তো থ্যাংক ইউ। আমাদের হাতে আমি আজকে আমাদের মিটিং উপস্থিত আছেন আমাদের ম্যাডাম মধুমিতা পানি, ওনার হাজবেন্ড সুব্রত পানি, ওনার হাজবেন্ড ওয়াইফ দুজনেই মারাত্মকভাবে কাজ করছেন, তাই আজকে এখান থেকে DTC র্যাঙ্ক ওনার পক্ষে অ্যাচিভ করা সম্ভব হয়েছে। ওকে, আমি ডেকে নেবো মিস্টার সুব্রত পানি, ওনাকে। কারণ একজন হাজবেন্ড বা একজন স্ত্রীর সহযোগিতা না থাকলে সফল হওয়া যায় না। Tension free. Already DTC এই DTC লেভেল থেকে কি হয় নাই, আমাদের শ্রীমন্ত নন্দী বিষ্ণুপুর এরিয়া থেকে কাজ করছেন। ওকে, তা চাষিবাড়ির ছেলে অলরেডি আমাদের DTC র্যাঙ্ক অ্যাচিভ করে গেছেন। আমাদের জহর মাস্টার মশাই উনি একজন স্কুল টিচার, স্কুলে পড়াতে পড়াতে থার্ড র্যাঙ্ক DTC ডিস্ট্রিক্ট টিম কোঅর্ডিনেটর র্যাঙ্ক অ্যাচিভ করে গেছেন। অলোক কুমার মাহাতো উনি ইন্দ্রবিল এরিয়া, রাইট, পুরুলিয়া। সো গরু ছাগল রাখালি করতে করতে আজকে উনি DTC র্যাঙ্ক, ওনার জায়গা ছিল দুটো ছাগল আর দুটো গরু মাঠে চড়ানো, সেই জায়গা থেকে উনি অলরেডি এখানকার DTC র্যাঙ্ক অ্যাচিভ করেছেন। শুধু DTC না, অলরেডি কার অ্যাচিভার, রাইট, অলরেডি গাড়ি কিনে নিয়েছেন। থ্যাংক ইউ। নেক্সট আমাদের গৌরী মন্ডল, বাংলা, বিহার, উড়িষ্যার, হ্যাঁ, ঝাড়খণ্ড, ইস্ট নর্থ ইস্টের, হ্যাঁ, যারা আমরা কলকাতার প্রোগ্রামে দেখেছিলাম আমাদের গোল্ডেন সলিউশনে ডিস্ট্রিবিউটর লেভেলে হাইয়েস্ট ইনকাম করার জন্য ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন তিনি আমাদের সামনে আজকে DTC র্যাঙ্ক নিয়ে হাজির, আমাদের গৌরী মন্ডল। প্লিজ অলসো থাইল্যান্ড ট্রিপ অ্যাচিভার, জোরে হাততালি, অলরেডি থাইল্যান্ড ট্রিপ অ্যাচিভ করে গেছেন। ফ্রিতে কলকাতা এয়ারপোর্ট থেকে থাইল্যান্ড ঘুরে আবার কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত ফ্রিতে সার্ভিস কোম্পানির তরফ থেকে ওনারা পেয়ে গেছেন, রাইট। জোরে হাততালি। নেক্সট আমাদের DTC, আবারও সেই কলঙ্কিত নাম ডক্টর শ্যামল মাহান্ত ব্র্যাকেটে গরু, ডক্টর শ্যামল মাহান্ত ব্র্যাকেটে ছাগল, ডক্টর শ্যামল ব্র্যাকেটে কুকুর। ইনি একজন ভেটেরিনারি চিকিৎসক, রাইট। গরু ছাগল মারতে মারতে কখন যে মাই লাইফের থার্ড র্যাঙ্ক অ্যাচিভার হয়ে গেছেন উনিও জানেন না। সো যে রাতে সে চুল বাঁধে, যদি কেউ করবে মনে করে সবাই করতে পারে, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। তো আমরা পেছনের সারিতে
আজকে কোনো কথা বলার স্কোপ নেই। লাস্ট আমাদের কাপল মিস্টার ব্র্যান্ড নিউ ডিটিসি ডিস্ট্রিক্ট টিম কোঅর্ডিনেটর মধুমিতা পানি অ্যান্ড মিস্টার সুব্রত পানিকে আমি সামনে আসার জন্য বলবো। ওনাদের জন্য মেমেন্টো আছে, আমি স্যারকে একবার স্টেজে আসার জন্য বলবো। অলসো থাইল্যান্ড ট্রিপ অ্যাসিভার ডিটিসি এবং থাইল্যান্ড ট্রিপ অ্যাসিভার আসবো, আমরা আসবো, সেখানে আসবো। মেমেন্টো ওকে, আমাদের মধুমিতা ম্যাডাম ব্র্যান্ড নিউ ডিটিসি। मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर, खुशियों की बहारें बरसे। আমাদের মাঝে মাস্টার মশাই বুদ্ধদেব বাউরি স্যার, উনিও প্রমাণ করেছেন ভয়েস কোনো ফ্যাক্ট নয়, উনি কাজটা করতে করতে অলরেডি এখানকার স্টার পার্ল সপ্তাহের ইনকাম যেটা হয় লয়্যালটি বোনাস যেটা পাওয়ার সেটা পান, তারপরে টোটাল টিম টার্নওভারের উপর থেকে আবার 3% কমিশনের জায়গা করে নিয়েছেন স্টার পার্ল। তো ওনাকে আমরা স্টার পার্লের সম্মান মেমেন্টো দক্ষিণা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুরু দক্ষিণা যেমন টিচার তেমন তার ছাত্রী, রাইট? ওকে, তো আজকে আমাদের কথা বলার একেবারে সময় নেই, আজকে আমরা এত ভালো ট্রেনিং পেলাম। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर, खुशियों की बहारें बरसेंगी। অলরেডি তিনি এখানকার ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর এনটিসি, মাসে লাখ খানেক টাকা পেনশনের মতো ইনকামেও আছেন। প্লিজ হেল্প মি টু ওয়েলকাম অন দ্য স্টেজ মাই কলিগ। ওকে, ফাইন, খুব ভালো মানুষ, খুব হাসিমুখে কথা বলে, আমরা আজকে বহু বছর একসাথে কাজ করছি। মিস্টার নির্মল খামারু ফ্রম কলকাতা। জয় মাই লাইফস্টাইল, জয় জয় মাই লাইফস্টাইল। সবাই বলুন, আজকের দিনের পর থেকে প্রত্যেকের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। ইয়েস অর নো? জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল। থ্যাংক ইউ। নাম শুনলেন নির্মল খামারু, কলকাতা থেকে এসেছি। আমার গড যিনি আমাকে এই প্রজেকশনটা দিয়েছিলেন, সত্যি আমার কাছে গড। যদি এই প্রজেকশনটা না দিত হয়তো এতদিন আমি পৃথিবীতেই থাকতাম না, কারণ আমি খবরের কাগজ ঠোঁয়া তৈরি করে কোনো রকমের মাসে 450-500 টাকা ইনকাম করতাম, সংসার ঠিক মতো মেনটেন করতে পারতাম না এবং প্রচুর মার্কেটে ধার করে ফেলেছিলাম। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে হয় বিষ খাবো, নাহলে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আমার জীবনটা শেষ করে দেবো। এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, কিন্তু প্রতিনিয়ত আমি ঠাকুরকে ডাকতাম যে ঠাকুর আমাকে একটা সুযোগ দাও, আমাকে একটা সুযোগ দাও, আমাকে একটা সুযোগ দাও। ঠাকুর হয়তো আমার কথা শুনেছিল, যার জন্যে আমি এই প্রজেকশনটা হাতে পেয়েছিলাম, যার জন্যে একটা খবরের কাগজে ফোয়া তৈরি করা মানুষ
পাঁচবার না 6বার বিদেশে ঘুরে এসেছি, 4বার থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই ঘুরে এসেছি। যার জন্য আমার টিমে প্রায় 50 জন মানুষ আছে যারা 4 চাকা গাড়ি মেনটেন করে। সেই গড মিস্টার দিবাকর বাড়ি করেছে ফাটিয়ে বিপ্লব। বারিক স্যারের একদিকে আমি আছি, আরেকদিকে আছি আপনাদের স্যার ভবতোষ মণ্ডল। এই দুটো লিডার নিয়ে বারিক স্যার বিজনেস শুরু করেছিল এবং যে প্রজেকশনের জন্য আজকের আমার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, মাই লাইফস্টাইল মার্কেটিং প্রাইভেট লিমিটেড কর্ণধার মিস্টার প্রবীঞ্জ চন্দন, ওনার জন্য ফাটিয়ে বিপ্লব। এখনো পর্যন্ত বসে আছেন নতুন মানুষ কেউ আছেন, এখনো বসে আছেন, একটু হাত তুলবেন। নতুন মানুষ বসে আছেন, থ্যাংক ইউ। আমি 100% আশাবাদী আপনারা বিজনেসের সাথে যুক্ত হয়ে যান, আপনাদের প্রত্যেকের স্বপ্ন হবে, সফল হবে, প্রত্যেকের গাড়ি হবে, প্রত্যেকের বাড়ি হবে, প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স হাই হবে। আপনারা এই প্রজেকশনের সঙ্গে যুক্ত হয়ে যান। তাই নতুনদের বলবো যে সত্যি আমি যখন বিজনেস শুরু করি আমার কাছে টাকা ছিল না, জীবনের শেষ দেনা মনে করে, শেষ ধার মনে করে 10% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে বিজনেসটা শুরু করেছিলাম। তাই আপনাদের বলবো আপনারাও শুরু করুন, যে যার সঙ্গে এসছেন তাদের সঙ্গে হাত ধরে বিজনেসটা শুরু করুন, দেখবেন আপনাদেরও স্বপ্ন সফল হয়ে যাবে। কি আমাদের সঙ্গে থাকবেন তো? ইয়েস নো? থ্যাংক ইউ। জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল। থ্যাংক ইউ। সেই নাম বাংলা, বিহার, ওড়িশা, ইস্ট, নর্থ ইস্ট কাঁপিয়ে দিয়েছেন যিনি, মিসেস গৌরীবালা মন্ডল। ওকে, মধুমিতা পানি, প্লিজ কাম অন দ্য স্টেজ। এন্ড নীলু সাউ, পুরুলিয়া, সম্ভবত উনি অ্যাবসেন্ট, আজকে আসেননি। এন্ড আমাদের গৌরীবালা মন্ডল, শালতোড়া, বাঁকুড়া। তো ওনাদেরকে আমরা একদম স্যারের হাত দিয়ে সেলিব্রেশন, ফুল, বুকে, মেমেন্টো, এভরিথিং উইথ পাগড়ি। सपनों को जीना है, come and join my lifestyle. জোরে হাততালি দেবো আমরা থাইল্যান্ড অ্যাচিভারদের জন্য ফ্রিতে। কলকাতা এয়ারপোর্ট টু কলকাতা এয়ারপোর্ট থাইল্যান্ড অ্যাচিভারের বুক থেকে একটু 1 মিনিট করে শুনবে, 1 মিনিট। কারণ আমাদের জীবনে অ্যাচিভার হতে হলে সফল ব্যক্তিদের কথা শুনতে হবে, তবেই আমরা। তো ফার্স্ট আমরা গৌরী মণ্ডলকে দেব। নমস্কার। আমি শালতোড়া বাঁকুড়া এলাকার মহিলা। আমি এই প্ল্যাটফর্মে আজ 7 মাস এসেছি। এর আগে আমি ভাবতাম যে আমার 2টো ছেলে আছে, তাদের ভবিষ্যৎ আমি কি করব। দিনরাত্রি আমি দিনগত চোখের জলে ছিলাম, কিন্তু আজ আমি এই 7 মাস আমি খুব খুশি। এই প্ল্যাটফর্মে আসার পর আমার জীবনটা, আমার ছেলের জীবনটা, আমার লাইফস্টাইলটা আমি পরিবর্তন অনেকটাই করতে পেরেছি। নমস্কার। নেক্সট আমাদের থাইল্যান্ড অ্যাচিভার মধুমিতা পানি, ওনার মুখ থেকে আমরা শুনবো। নমস্কার, নাম মধুমিতা পানি। আমার বাড়ি পুরুলিয়াতে, থাকি দুর্গাপুরে। তো যখন থাইল্যান্ড অ্যাচিভার যে আমি হয়েছি, এটা মিরাকেল ব্যাপার। আমার তখন কিচ্ছু বিজনেস হয়নি যখন থাইল্যান্ড ট্যুর কন্টেস্টটা লঞ্চ হয়। তো ফার্স্ট আমাকে স্যার জিজ্ঞেস করলেন, ম্যাডাম তাহলে কী টার্গেট নিলেন? আমি স্যারকে বললাম, স্যার আমি থাইল্যান্ড যাবো। তো ডেলি আমি বলতাম, স্যার আমি থাইল্যান্ড যাবো, থাইল্যান্ডটা হয়ে যাবে তো স্যার? তো স্যার বলতেন, হ্যাঁ ম্যাডাম হবে, আপনি কাজ করতে থাকুন, ঠিক হয়ে যাবে। লাস্ট মুহূর্তে এসে আমার থাইল্যান্ডটা একদম হবে না, এটা
হয়ে গেল যে আর আমি থাইল্যান্ড যেতে পারবো না, সেদিন মানে সেদিন আমার ভীষণ কষ্ট হয়েছিল, আমি থাইল্যান্ড যেতে পারবো না। কিন্তু স্যার বলেছিলেন না ম্যাডাম হবে আপনার। তো লাস্টে আমার হাজব্যান্ড বললেন থাইল্যান্ড আর তোমার হলো না। আমি সেদিন আমার হাজব্যান্ডের সাথে খুব ঝগড়া করেছিলাম যে না থাইল্যান্ড তো আমাকে যেতেই হবে। স্যার বললেন ম্যাডাম আপনি চেষ্টা করুন, আরেকবার কথা বলুন, হয়ে যাবে থাইল্যান্ডটা। তো আমি আবার কথা বললাম। লাস্টে রাত্রি 9টার সময়, মানে একদম লাস্ট শুক্রবার রাত্রি 9টার সময় আমার থাইল্যান্ড ট্রিপটা আমার কনফার্ম হলো। তো মন থেকে চাইলে হয়, এটা আমি সত্যি করে আমি বিশ্বাস করলাম যে যদি আমরা ডে 1 থেকে মন থেকে যদি আমরা চাই, যেটা চাইবো সেটা হবে, একদম নিশ্চিত হবে। তো আমি সবাইকে বলবো যেটা চাইছেন একদম মন থেকে চান, নিশ্চয়ই সবাই হবে, হবে একদম নিশ্চয় হবে। তার বাস্তব উদাহরণ আমি মন থেকে চেয়েছিলাম আমাকে থাইল্যান্ড যেতেই হবে, তাই আজ আমার এই অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। মন থেকে চাইলে হয়, এটা তার বাস্তব প্রমাণ। থাইল্যান্ড ট্রিপ অ্যাসিড যখন টার্গেট আসে, আমি তখন প্রত্যেকে বলেছিলাম, মধুমিতা ম্যাডাম তখন বিজনেস সেভাবে কিচ্ছু হয়নি, অল্প কিছু বিজনেস হয়ে আছে, কিন্তু উনি বলেন স্যার আমি থাইল্যান্ড যাবই, স্যার আমি থাইল্যান্ড যাবই। ওনার জ্বালা ছিল, উনি একটা বলি আপনাদের জ্বালা না থাকলে তার জীবনে সাকসেস আসে না। উনি একটা ইন্স্যুরেন্স মার্কেটে আছেন, রাইট? সেই ইন্স্যুরেন্স মার্কেট থেকে সিনিয়রদের মধ্যে একটু মতবিরোধ তৈরি হয়েছে, সেখান থেকে উনি ইন্স্যুরেন্সের কাজ টোটালি অফ করে দিয়ে উনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন যে আমার মধ্যে ক্ষমতা আছে, আমি পারি। আপনার মধ্যে কি সেই জ্বালা আছে? যদি আপনার মধ্যে জ্বালা থাকে তাহলে আপনিও করতে পারেন। আজকে গৌরী মণ্ডলের মধ্যে জ্বালা আছে, তাই উনি প্রমাণ করে দিয়েছেন। ওকে, সো থ্যাংক ইউ। আমাদের থাইল্যান্ডে সবার সঙ্গে দেখা হবে। ওকে, आरोदंडो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मिल गया है रास्ता और बुलंदी छूएगा।